নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহিণী রাঁধুনি পরিবারে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে, যার নাম হলো মাখা সন্দেশ। যদি দোকানের মতো মাখা সন্দেশ বানাতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কেননা ভিডিও শেষে আমি কিছু টিপস দেব যা আপনাদের বাড়িতেই ওই মাখা সন্দেশ একদম দোকানের মতন আপনারা বানাতে পারবেন। তাই পুরো ভিডিওটা দেখার বিশেষ অনুরোধ রইল। আর যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিও দেখার শেষে একটা লাইক অবশ্যই করে দেবেন। আমি যে দুধটায় ছানা কাটিয়েছি সেটা একদম ফুল ফ্যাট দুধ, আর ছানা কাটিয়েছি আমি ভিনিগার দিয়ে। 1/4 কাপ ভিনিগারের সাথে জল মিশিয়ে আমি ছানাটা কাটিয়েছি। ছানাটা কাটানোর সঙ্গে সঙ্গে তারপরে ছেঁকে নিয়ে ওটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের ওই টক ভাবটা চলে যায়। এটা যদি আপনারা পারেন লেবুতেও কাটাতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি ঠান্ডা জল ঢেলে ধুতে হবে, যাতে লেবুর টক ভাব কোনো রকমই ছানার মধ্যে থেকে না যায়। তারপর কিছুই না, খুব ভালো করে ছানাটাকে আমি হাত দিয়ে যেভাবে দোলে দোলে মাখছি সেইভাবে মেখে নিতে হবে। সঙ্গে অবশ্য আমি অ্যাড করেছি একটা 10 টাকা দামের প্যাকেটে কেনা গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা খুব ভালো একটা ফ্লেভার আনবে আর টেক্সচার দেবে, সেই জন্য এটা অ্যাডিশন করা। তার সাথে ব্যবহার করেছি আমি 1 কাপ মতন দুধ। আর এই মিষ্টিতে একটু গুড়ের পরিমাণ কমও দিতে পারেন, কেননা জানেনই এই মিষ্টিতে মিষ্টির ভাবটা কম থাকে। সেই জন্য আমি প্রথমে 1/2 কাপ মতন নলেন গুড় এখানে ব্যবহার করেছি। তারপর খুব ভালো করে হাতে করে ফেটিয়ে নিয়ে 1 চামচ কড়াইতে ঘি দিয়েছি আর দিয়েছি এলাচ গুঁড়ো, বড় এলাচ গুঁড়ো। তারপরে আমার মিশ্রণটাকে সম্পূর্ণভাবে ঢেলে দিলাম। এইবার নাড়িয়ে নাড়িয়ে যখন এটা ঘন হয়ে যাবে, আর বুঝবেন কি করে যে এটা তৈরি হয়ে গেছে, দেখবেন ঘন হতে হতে ছানার দানাগুলো দানা দানা আকারে তৈরি হয়ে গেছে, তখনই জানবেন আপনার মিষ্টি কিন্তু রেডি। এবার একটা ছোট্ট টিপস দিই, ছানা যখন কাটাবেন ছানা যেন ওভারকুক না হয়। সেটা কিভাবে মেনটেন করবেন, যে দুধে যখন ভিনিগারটা অ্যাড করবেন তখন অবশ্যই ফ্লেমটাকে অফ করে করবেন, না হলে কিন্তু ছানা ওভারকুক হয়ে যাবে, আর ওভারকুক হলে মিষ্টিটা ভালো হবে না। তাহলে সবাই বলুন, রাঁধবো, খাবো, থাকবো সুখে।